হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ছেঁড়া পরোটা বা পেটাই পরোটার রেসিপি শেয়ার করছি। এইভাবে ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা বানালে একেবারে দোকানের মতো পরোটা তৈরি হবে খুব সহজেই বাড়িতে। তাহলে বন্ধুরা, রেসিপিটা শুরুর আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে আমি যখন নতুন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। আর এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি 1/3 চা চামচ মতো লবণ আর 1 চা চামচ চিনি, আর দিয়ে দেব 3 টেবিল চামচ রিফাইন্ড তেল। রিফাইন্ড তেলটা দেওয়ার পর ময়দার সাথে এরকমভাবে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু। তেলটাকে কিন্তু একটু সময় ধরে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে তেল আর ময়দা মিশে যায়। আর মিশে যাওয়ার পর কিন্তু ময়দাটা এমনি দলা হতে শুরু করবে, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে, সাদা থেকে একটু হলুদ ভাব চলে আসবে। দেখুন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার দলা করলে দলাটা এরকমভাবে থাকছে, আর আমি ভেঙে দিলে তবেই ভাঙছে। তো এরকমভাবে শক্ত দলা যখন তৈরি হবে ততক্ষণ পর্যন্ত ভালো করে তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে ময়ান দিলে কিন্তু আপনার পরোটা বা লুচি খুবই ভালো খেতে হয়। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটা ডো করে মেখে নেব। একবারে বেশি জল দেব না, আমি অল্প অল্প করে জল দেব। এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। তো দেখুন ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি ডোটাকে, আর একটু ভালো করে মুষ্টিয়ে নিচ্ছি যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। আর দেখুন এর নরমটা কীরকম হবে, খুব বেশি শক্ত আর খুব বেশি নরমও কিন্তু আমি করব না। মোটামুটিভাবে মেখে নিয়েছি ময়দা, যেরকম পরোটার ময়দা হয়। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা মতো সময় দেবো। আধ ঘন্টার মধ্যে ময়দাটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। আমি এবার একটু আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নিয়ে আরেকটু মেখে নিচ্ছি ময়দাকে, আরেকটু ডলে নিয়ে একটু লেচি কেটে নিচ্ছি ছোট ছোট সাইজের। তো দেখুন এটা কিন্তু লেচিটা কিন্তু একটু আটার রুটির থেকে একটু বড় লেচি হবে, কারণ পরোটার যেহেতু বানাবো। তো মোটামুটি রুটির থেকে একটু বড় লেচি করলেই হবে। আমি লেচিগুলো করে নিয়েছি। একটা লেচি নিয়ে আমি প্রথমে একটু বেলে দেখিয়ে দিচ্ছি। অল্প একটু ময়দার গুঁড়ো দিয়েই আমি এটাকে বেলছি। আমি পাশে একটা বাটিতে কিছুটা তেল আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি, বেলা হয়ে গেলে তেলটা ব্রাশ করে নেব বলে। আর বেলাটা আমার হয়ে গেছে, এর উপর আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এরকমভাবে ভালো করে তেলটাকে ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে দেওয়ার পর আমি একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর এরপর মাঝ বরাবর এটাকে কেটে এরকমভাবে এক সাইড থেকে রোল করা শুরু করব। এক সাইড থেকে পুরো মুড়িয়ে শেষ মাথা পর্যন্ত রোল করে নেব। দেখুন এরকমভাবেই রোলটা করতে হবে, আর করার সময় ধারটা সমানভাবে ঠিক করে নিতে হবে ধার অবধি। পুরো রোলটা আমি করে নিয়েছি। এবার মাঝখানটা এরকমভাবে চেপে দিয়ে আবার একটা লেচি করে নিতে হবে। তো লেচিটা তৈরি হয়ে গেছে, এটাকে আবারও বেলে নেব। তো এটাকে আপনারা চাইলে একটু গুঁড়ো ময়দা দিয়ে বেলতে পারেন, তবে এটাকে এমনিও বেলা যাবে। তো আমি এখানে এমনি বেলে নিচ্ছি। আপনাদের যদি আটকে আসে তবে একটু গুঁড়ো ময়দা দিয়ে নেবেন। তো লেচিটাকে মোটামুটি আমি বেলে নিয়েছি, দেখুন বেশ বড় করে। এবার এটাকে আমি সেঁকে নেব। প্রথমেই সেঁকার জন্য আমি গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি। এরপর এটাকে নিয়ে সেই চাটুটার ওপর দিয়ে দিচ্ছি। চাটুটা একটু গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ওয়েট করছি। 1-1.5 মিনিট পর যখন ওপর থেকে একটু শুকনো হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টো পাশটাও 1.5 মিনিট মতো ওয়েট করব। করে এটাকে আরেকবার উল্টে দিচ্ছি। এরপর ওপর থেকে তেলটা ব্রাশ করে দিতে হবে। দেখুন এটা ফুলতে শুরু করেছে খুব সুন্দরভাবে। এবার ওপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি। আরেকটা পাশ উল্টে দিয়ে উল্টো পাশটাকেও তেল ব্রাশ করে দিচ্ছি। আর যেহেতু পরোটা একটু মোটা আছে তার জন্য ধারগুলোকে একটু চেপে চেপে সেঁকে নেব আমি এরকমভাবে। এতে করে ভেতর অবধি ভালোভাবে সেঁকা হবে। তো প্রথম পরোটাটা আবারও একটু উল্টে সেঁকে নিচ্ছি। এটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে রাখছি। আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আবারও একটা লেচি নিয়ে নিয়েছি, লেচিটা গোল করে নিয়েছি। একটু গুঁড়ো ময়দা দিয়ে
এটাকে আগেরটার মতোই গোল করে বড় করে বেলে নেব। এটাকে গোল করে বড় করে বেলে নিয়েছি। এর উপরে একটু তেল ব্রাশ করে দেব, ব্রাশটা দিয়ে তেল ব্রাশ দিয়ে, আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন। আমি তেল দিয়ে ব্রাশটা করে নিলাম। এরপর একটু গুঁড়ো ময়দা দিয়ে নিয়েছিলাম, যেটা এখানে দেখানো হয়নি। তারপর আমি এক ধার থেকে ফোল্ড করতে শুরু করেছি এবং ফোল্ডটাও আমি শেষ মাথা অবধি করে নেব। এই ফোল্ড করাটা কিন্তু একদম ঠিকঠাক হতে হবে, তবেই আপনার পরোটাটা দোকানের মতো হবে। এরপর মাঝখানটা দিয়ে এরকমভাবে চাপ দিয়ে আবারও একটা লেচির আকারে তৈরি করে নিলাম। লেচিটা দিয়ে আবারও আমি গোল করে বেলে নিচ্ছি। গোল করে আমি এটা বেলে নিয়েছি, দেখুন। এবার এটাকে আমি চাটুর ওপর দিয়ে দিচ্ছি। একইভাবে আগেরটার মতো সেঁকে নেব। চাটুর উপর দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট ওয়েট করব। ওপরটা যেই একটু ড্রাই হয়ে যাবে তখন এটাকে উল্টে দিচ্ছি। তো দেখুন এই পাশটা বেশ একটু শাঁকা শাঁকা হয়ে গেছে। তো এবার আমি এই পাশটা একটু তেল ব্রাশ করে দেব। আমি খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে শাঁকাটা হয়। আর দেখুন এটা কিন্তু ফুলতে শুরু করেছে। তেলটা দিয়ে আমি আবারও উল্টে দিলাম। দেখুন এটা ফুলছে কিন্তু। আর আমি আবারও একটু তেল ব্রাশ করে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি। তো ভালো করে উল্টে পাল্টে পরোটাটা সেঁকে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটের ওপর নিয়ে নিচ্ছি। আর পেটানো পরোটা বা ছেঁড়া পরোটা যেরকমভাবে পেটায় সেরকমভাবে গরম পরোটা পেটানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার হাতে প্রচণ্ড গরম লাগছিল। তো আমার হাজব্যান্ড বললো, তোমাকে পরোটা পেটাতে দেখে আমারও একটু পেটাতে ইচ্ছা করছে। তাই সে তার হাত দিয়ে ভালো করে পেটানো পরোটাটাকে পিটিয়ে নিল। আরেকটা পরোটা নিয়ে সেটাকেও ভালো করে পেটাতে শুরু করে দিল। তো খুব ভালো করে পরোটা দুটো পিটিয়ে নিল। আর তারপর আমি এটাকে সার্ভ করে দেব। দেখুন এরকমভাবে পিটিয়ে নেওয়ার পর পরোটাগুলো কত সুন্দর পাতলা পাতলা লেয়ার লেয়ার হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে প্রথমে দিয়ে দিলাম পরোটা আর তার সাথে দিয়ে দিচ্ছি ঘুগনি। এই পরোটা কিন্তু বেশিরভাগ দোকানে ঘুগনি বা আলুর তরকারির সাথে সার্ভ করা হয়। ভীষণ ভালো লাগে, আমি ঘুগনির সাথে বেশি পছন্দ করি, তাই ঘুগনি দিয়ে সার্ভ করেছি। তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে আমি যখন নতুন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।